স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কালকে ল্যাব ফাইনাল নিয়ে একটা কথা বলতাম। হ্যালো। স্যার একটু পরে আসবেন। 10 মিনিটের মধ্যে হচ্ছে আপনি আপনার বিএলসি তে যাবেন। সো বিএলসি তো সবাই আশা করি চেক করবেন যাতে কোনো ইস্যুস না হয়। আমি আগেই বলে দিচ্ছি, যদি হয় না যে অনেক সময় লগ ইন করতে প্রবলেম বা পাসওয়ার্ড ভুলে গেছি, আমি এগুলো আপনারা আজকে ঠিকঠাক করে নেবেন। আচ্ছা, এখানে নাই, এখানে বিএলসি লিখতে হবে না, পার্সোনাল ল্যাপটপ দরকার নেই। তাহলে ধরা যাক এই যে এটা হচ্ছে আমরা বিএলসি তে লগ ইন করলাম। লগ ইন করার পর আমি জানি না আপনাদের এই ইউআইটা কেমন আসে, আমারটা এরকমই আসে। দেন এখানে অনেকগুলো মানে আপনার যে কোর্সটা সেটা আপনি খুঁজে বের করবেন। ফর এক্সাম্পল এইটাই হচ্ছে সেই কোর্সটা। খুঁজে বের করার পরে আমি অবশ্যই এখানে একটা ডেটা সেট, একদম শেষে একটা ডেটা সেট আপলোড দিয়ে দিব এখানে, ঠিক আছে? সো তারপর আপনার কাজ কি, ওই ডেটা সেটটা ডাউনলোড করা। ফর এক্সাম্পল আমি আজকে জাস্ট হচ্ছে দেখানোর জন্য আর কি, যে একটা ফাইল আমরা ধরা যাক আমরা একটা ফাইল ডাউনলোড করবো। সো লেটস সে এটা হচ্ছে আমাদের সেই ফাইলটা, ডেটা সেটটা। আমরা এটা ওপেন করে দেন ডাউনলোড করে নিব। অবভিয়াসলি আমি সিএসভি তে দিয়ে দিব সবার ডেটা সেটটা। ডাউনলোড করে এটা আমরা স্টোর করব কোথায়? ওই যে ফোল্ডারটা আমরা ক্রিয়েট করে নিয়ে আসছি দিস পিসিতে গিয়ে, দেন এই যে নিউ ভলিউম ডিতে ছিল আমার এই ফোল্ডারটা, সেটা ছিল 242, এই যে এটা A6 এই আইডিটা। তো আমি এখানে গিয়ে এই ডেটা সেটটা আমি ডাউনলোড করে নিলাম। আপাতত আপনাদেরকে দেখানোর জন্য আমি হচ্ছে একটা স্যাম্পল ডেটা সেটটা এখানে নিয়ে যাই। মানে আপাতত এই কোশ্চেন দিয়ে তো হবে না, জাস্ট দেখাইলাম যে কিভাবে ডাউনলোড করতে হবে। সো লেটস সে আমার কাছে এখানে কিছু ডেটা সেট আছে, ওয়েট, এখানে আছে। এটা কি সিএসবি না? ওয়েট, এখানে আছে। আচ্ছা, ধরা যাক এটা হচ্ছে একটা ডেটা সেট, ঠিক আছে? এই ডেটা সেটটা আমি ডাউনলোড করে আমরা কোথায় নিয়ে যাব? ওই যে আমাদের যে ফোল্ডারটা আমরা ক্রিয়েট করে নিলাম সেখানে আমরা নিয়ে যাব। তাহলে এটা আপাতত আমি রাখলাম না, এটা ডিলিট করে দিলাম। আপনারা হচ্ছে ডাউনলোড করে ডেটা সেটটা নিয়ে আসবেন। এইটার পরে কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কইবেন, ঠিক আছে? এটার পরে কি কাজ, এবার আমরা হচ্ছে ভিএস কোডটা ওপেন করব। সো ভিএস কোড ওপেন করলাম। কারো যদি সবাই একটু ঠিকঠাক করে নিন যে ভিএস কোড ঠিকঠাক মতো রান করতেছি কিনা, প্রপারলি ঠিকঠাক আছে কিনা। ভিএস কোড ওপেন করার পরে আমরা হচ্ছে আমাদের ফোল্ডার ওপেন ফোল্ডারে যাব। খেয়াল করেন, ফাইল থেকে ওপেন ফোল্ডারে যাব। ওপেন ফোল্ডারে যাওয়ার পরে এবার আমাদের ওই যে দিস পিসি ছিল সেখান থেকে আমরা আমাদের ফোল্ডারটা খুঁজে বের করব। সো এখানে এই যে আমার এই ফোল্ডারটা আছে, আমি এটা সিলেক্ট করার পরে এবার যদি সিলেক্ট ফোল্ডার ক্লিক করি তাহলে আমার এই ডেটা সেটটা ওপেন হয়ে যাবে। ওপেন হলো, এখানে আর কিচ্ছু নাই। খেয়াল করে দেখেন, জাস্ট একটা ডেটা সেট আছে। আপনাদের এরকমই কিছু একটা ডেটা সেট দেওয়া থাকবে, সিএসভি ফাইল দেওয়া থাকবে অবভিয়াসলি। স্যার ডাটা সেটটাকে আগে ফোল্ডারে নিয়ে যাব। হ্যাঁ, ডেটা সেটটাকে বিএলসি থেকে ডাউনলোড করে দেন আপনারা ফোল্ডারে নিয়ে যাবেন। তারপরে এবার লেটস সে আমার একটা আইপিওএনবি ফাইল ক্রিয়েট করতে হবে। এটা যে কোনো নাম দিতে পারেন আপনারা। আমি আবার সাজেস্ট করবো আপনাদের আইডির নাম দিতে, ঠিক আছে? ডট, আমরা জানি ফাইল ক্রিয়েট করতে গেলে কি করতে হয়, ফাইলের নাম দিতে হয়, দেন দিতে হয় ডট, সবাই ভালো করে শুনুন, অনেকে আছে এখন এটা করতে পারবে না, ডট আইপিওয়াইএনবি। ক্লিক করলাম, করার পরে আমার যেখানে মোটামুটি আমি কাজগুলো করব সেটা রেডি হয়ে যাবে। এখন একটু খেয়াল করে দেখেন, আমি আপনাকে হচ্ছে একটা হার্ড কপি কোয়েশ্চেন দিব, ঠিক আছে? এটা আপাতত ধরা যাক আমরা প্র্যাকটিস করার জন্য এখানে মনে একটা ল্যাবের কোয়েশ্চেনটা দিয়ে দেওয়া থাকার কথা। এই যে এটা, আমি এটা একটু ডাউনলোড করলাম। এইরকমই কিছু একটা থাকবে, একদম বলা যায় অলমোস্ট সিমিলারই কিছু একটা থাকবে। এখানে আপনাকে একটা ডেটা সেট দিয়ে দিব। এই ডেটা সেটটা হচ্ছে আপনারা যে ডেটা সেটগুলো কালেক্ট করছিলেন সেগুলা। তবে ধরেন যারা হচ্ছে ডি সেকশন বা এফ সেকশন তাদের ডেটা সেট আমি আপনাদেরকে দিব। এখন এটা নিয়ে আবার প্যানিক করার দরকার না যে স্যার আমরা তো ডেটা সেটটা চিনি না বা এটা সেটা। খুব আহামরি কোনো মানে খুব কমপ্লেক্স কোনো ডেটা সেট আমি আপনাকে দিব না। যেগুলো বুঝতে ইজি হয় বা যেগুলো হয় সেগুলাই দিব।
এন্ড এখানে অবশ্যই হচ্ছে ডেটা সেটের একটা ডেসক্রিপশন থাকবে, এটা ভালো করে পড়বেন, ঠিক আছে? তো ভালো করে এই ডেটা সেটটা পড়বেন যে এখানে এটা কি, তারপর হচ্ছে আপনার এই কলামগুলো দেখবেন যে এখানে আসলে কি কি করছে, কোন কলামে আসলে কি আছে, নাইলে আসলে পরবর্তীতে আমি আপনাকে যখন কোয়েশ্চেনগুলো করবো তখন আপনি কিন্তু আর বুঝতে পারবেন না, ঠিক আছে? তো এইটা হচ্ছে কথা। এন্ড দেন আপনার কাজ কি, কাজ হচ্ছে এই যে এখানে ইনস্ট্রাকশন কিছু থাকবে সেগুলো একটু পড়ে নেবেন। কোশ্চেনের ফার্স্ট পেজে ইনস্ট্রাকশনই থাকবে, সেকেন্ড পেজে কি কোশ্চেনগুলো থাকবে। এখানে আপনাকে টোটাল 10টা টাস্ক দেওয়া থাকবে, 10টা টাস্ক দেওয়া থাকবে, আপনারা যে কোনো 8টা সলভ করবেন, একটা ম্যান্ডেটরি আর বাকি যে কোনো 7টা আপনারা নিজেরা সলভ করবেন। তারপরে আপনার, আমি কিন্তু আপনাকে কোথাও কিন্তু ফাংশন বলে দিব না যে এই ফাংশন ইউজ করতে হবে, তবে এই জিনিসটা এমন না যে আহামরি খুব বেশি একটা কঠিন, আপনারা বুঝে যাবেন, ঠিক আছে? তারপরে আপনার সুন্দর করে কোডটা লিখবেন, হিজিবিজি করে লিখেন না। তারপরে আপনার ভিজুয়ালাইজেশনের জন্য ধরেন যেখানে গ্রাফ আছে সেই গ্রাফের হচ্ছে টাইটেল, এক্সিস টাইটেল, এগুলো হচ্ছে থাকাটা মাস্ট। আমি একটু পরে বলবো যে আপনার কি কি কারণে মার্কস কাটা যেতে পারে বা আপনি কি কি এনশিওর করলে আপনি ফুল মার্কস পাবেন সেটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তারপরে আপনার যদি আপনার কাছে কোনো শর্ট অবজারভেশন চাই সেটা আপনাকে দিতে হবে। আর কি, শুধুমাত্র কোডটা রান করে আপনার আউটপুটটা আপনার অ্যান্সার স্ক্রিপ্টে লিখবেন, আমি আপনাকে ফাইনালের খাতাটাও দিয়ে দিব, সমস্যা নেই। এখন এখানে এবার আমি একটু বলি, টোটাল 8টা টাস্ক আনসার করতে হবে, টাইম হচ্ছে 10টার মধ্যে টাইম হচ্ছে আপনার 40 মিনিটস, ঠিক আছে? 40 মিনিটস যথেষ্ট টাইম, আমার লাস্ট বারের এক্সপিরিয়েন্স থেকে আমি বুঝতে পারছি 40 মিনিটস যথেষ্ট টাইম। সো টোটাল 8টা টাস্কের মধ্যে মানে আমার এভালুয়েশনের সিস্টেমটা কি হবে, এভালুয়েশন সিস্টেমটা হচ্ছে আপনাদের যাদের ধরেন টাস্কগুলো কমপ্লিট করা হয়ে যাবে বা অ্যাটলিস্ট 5টা কমপ্লিট করা হয়ে যাবে, আমি ইন্ডিভিজুয়ালি সবার কাছে যাব, গিয়ে আমি আপনাদের কোড দেখবো, আপনাদের কাছে হয়তো আমি জিজ্ঞাসা করবো যে এটার কি কাজ বা এটা কেন লিখছেন বা এটা চেঞ্জ করলে কি হতো বা এইভাবে আর কি, জাস্ট আমি আপনার যাচাই করার চেষ্টা করবো জিনিসটা আসলে আপনি জানেন কিনা। কোড করলে অবভিয়াসলি আপনি রান করলে আপনি অবশ্যই একটা মার্ক পাবেন, কিন্তু ফুল মার্কস পাওয়ার জন্য হচ্ছে আপনার জিনিসগুলো বুঝতে হবে, ঠিক আছে? তো কোড করলে আপনি 50% মার্ক পাবেন, সমস্যা নাই রান করলে, কিন্তু বলতে না পারলে আর কি হয়তো আমি একটু মার্কস কম বেশি করে দিতে পারি। ওকে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবাই? আমি কিন্তু এখনো কোয়েশ্চেনে যাই নাই, এতটুকু পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। ওকে, দেন এবার আমাদের এখানে টাস্কগুলো দেওয়া থাকবে, এখানে টোটাল 15টা টাস্ক দেওয়া আছে, আমরা হচ্ছে আমাদের এক্সামে 10টা টাস্ক দেবো। তো টাস্কগুলো কিরকম, যেমন এই টাস্কটা থাকবেই যে ইম্পোর্ট দ্য নেসেসারি লাইব্রেরিজ অ্যান্ড লোড দ্য ডেটা সেট ইনটু এ ডেটা ফ্রেম। সো এটা হচ্ছে এটা ম্যান্ডেটরি, কারণ আপনি যদি ডেটা সেটটা লোড করতে না পারেন আপনি ফার্দার কাজগুলো করতে পারবেন না। তাহলে এখানকার স্ট্রাকচারটা একটু দেখেন, এরকমই স্ট্রাকচার হবে অলমোস্ট প্রতিটা টাস্কে মার্ক কত করে? 5 মার্ক করে, 5 8 40, বুঝতে পারছেন? সো একদম ইনিশিয়ালি যে টাস্কটা যে ইম্পোর্ট দ্য নেসেসারি লাইব্রেরিজ অ্যান্ড লোড দ্য ডেটা সেট ইনটু ডেটা ফ্রেম, তো ধরা যাক আমরা এই টাস্কটা হচ্ছে কমপ্লিট করব, তাহলে আমরা যাব ভিএস কোড ফাইলটা ওপেন করব। এখন আমাদেরকে বলছে নেসেসারি কোডস ইম্পোর্ট করতে। এখানে আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ধরেন আপনারা চাইলে কমেন্ট করতে পারেন। কিরকম কমেন্ট, এই যে আমি একটা হ্যাশ সাইন দিলাম, আগে আমি একটু রান করি, হ্যাঁ আপনারা সবাই আগে দেখে নেবেন যে আপনাদের সবকিছু ঠিকঠাক কাজ করতেছে কিনা। সো এটার জন্য আপনারা, আমি জাস্ট হচ্ছে একটা নাম্বার চাপলাম 1, দেন আমি যদি এটাকে রান করি, এখানে আমরা পাইথন এনভায়রনমেন্ট সিলেক্ট করব, যাদের হচ্ছে যে কোনো ইয়ে দিয়ে হবে, কার্নেল দিয়ে হবে, সমস্যা নাই, কিন্তু হচ্ছে এই ভার্সনটা হচ্ছে একটু স্টেবল 3.12 এরকম সামথিং থাকলে সেটাকে আপনারা সিলেক্ট করবেন। সো এটা যদি আমি রান করি, খেয়াল করেন আমার যদি প্রপারলি কোডটা কাজ করে তাহলে এখানে এই যে এরকম একটা সাকসেস সাইন আসবে, সাথে হচ্ছে একটা টাইম দেখাবে, ঠিক আছে? সো এটা এটা যদি দেখেন তার মানে আপনার কাজটা ঠিকঠাক মতো হয়েছে। এরপর চাইলে আপনি এটাকে ডিলিট করে দিতে পারেন, চাইলে রাখতেও পারেন, সমস্যা নাই। সো আমরা যেটা করব, ধরা যাক এটা হচ্ছে আমাদের টাস্ক 1, সো আমরা এই কমেন্টে একটা টাস্ক 1 লিখবো, কিভাবে, যে এই যে লিখলাম টাস্ক দেন 1 দিয়ে দিলাম, ঠিক আছে? শুনতে পাচ্ছেন? এখন জি স্যার। আচ্ছা, আমাদের নেসেসারি লাইব্রেরিগুলো ইম্পোর্ট করার কথা ছিল, সো আমরা ইম্পোর্ট করব কাকে কাকে, একদম যেটা লাগবে সেটা হচ্ছে পান্ডাস, পান্ডাসকে আমরা এসপিডি ইম্পোর্ট করব। দেন আমাদের কাজ হচ্ছে কি নামপাইকে ইম্পোর্ট করা, এমন আহামরি কোনো প্রবলেম দিব না যেটার জন্য খুব বেশি কঠিন হয়ে যাবে। নামপাইকে ইম্পোর্ট করবো অ্যাজ এনপি, মেবি আমরা ম্যাটপ্লটলিবকেও করতে পারি, আপাতত কোনো প্রয়োজন নেই। তারপরে আমাদের একটা ভেরিয়েবল দিতে হবে, ইনস্টল করতে হবে না স্যার? বুঝতে পারিনি। ফার্স্টে ইনস্টল করে মানে তারপরে ইয়া করতে হবে না? হ্যাঁ করেন, সমস্যা না, আপনি চাইলে ব্যাপারটা এমন না যে আমি আমি যেটা দেখাচ্ছি যে এক সেলে করতে হবে। ধরা যাক আমরা এই সেলে করলাম, ইম্পোর্ট করলাম, দ্যাটস ইট। তারপরে সেলে না হয় আমরা গিয়ে ডেটা ফ্রেমটাকে লোড করলাম, তাহলে এটার জন্য হচ্ছে একটা ফাংশন আছে পান্ডাজের পিডি রিড আন্ডারস্কোর সিএসবি।
যেহেতু আমি সিএসবিটাই দিব, সো রিড সিএসবি ফাংশনটা ইউজ করে। এবার আমাদের কাজটা কি, এখানে আমরা ওই যে যে ডেটা সেটটা দেওয়া থাকবে সেটার আমরা যে সেটা যদি একটা কিওয়ার্ড লিখি তাহলে মনে করেন যে যেমন যে জিএসসি 33630 এটা চলে আসলো, এন্টার দিলে এটা কিন্তু চলে আসবে। তারপরে আমরা কি করব, জাস্ট হচ্ছে ডিএফ এর আমরা হেড দেখব। এতটুকু হচ্ছে আমাদের টাস্ক 1, ঠিক আছে? এতটুকু হচ্ছে আমাদের টাস্ক 1। কথাটা কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে, জি স্যার। এখন হ্যাঁ গুড। তাহলে এইভাবে আমরা হচ্ছে টাস্কগুলো কমপ্লিট করব। এখন কি কি রকমের টাস্ক আসবে সেটা নিয়ে আমি একটু আইডিয়া দেই। আমাদের কোথায় যেন ফোল্ডারটা ছিল, এখানে মনে হয় ওপেন করা। হ্যাঁ, প্রথমে একদম এইটা মাস্ট থাকবে, কি কি লাইব্রেরিজ ইম্পোর্ট করতে হবে আর কিভাবে ডেটা ফ্রেমটা ইনপুট লোড করতে হবে, এটা একটা টাস্ক থাকবেই। নেক্সট কাজটা যেটা, সেটা হচ্ছে আমাদের কিছু বেসিক প্রপার্টি চেক করতে দিব আমি। যেমন এখানে কি দেওয়া আছে, শেপ দেওয়া আছে, তাই না? খুবই সিম্পল, যে জানে যে জাস্ট আমরা যদি লিখি যে ডিএফ ডট শেপ, শেপ যদি দিয়ে দিই আমরা, এবার যদি আমি এটাকে রান করি তাহলে এখানে আমার চলে আসবে, শেপ চেক করতে পারলে। অথবা আমি আপনাকে এভাবে বলতে পারি যে হাউ মেনি কলামস অ্যান্ড রোজ আর ইন দিস ডেটা সেট, তখন আপনাকে কি করতে হবে, এই শেপ দিয়ে চেক করতে হবে। তারপরে কলাম ডেটা টাইপ বলছে, তাই না? সো আমরা যেটা করতে পারি, এখানে ডেটা টাইপ চেক করার জন্য আমরা জানি আমরা ইউজ করি ডিএফ ডট ডি টাইপস। এখন ধরেন কেউ একজন হচ্ছে এই জিনিসটা জানে না, যে ডিএফ ডট ডি টাইপ সে জানে না, সে অন্য একটা ফাংশন জানে। কিরকম, এখানে দেখেন এখানে কিন্তু কোন কোন কলাম আছে, কলামগুলোর ভ্যালু কিরকম সেটা কিন্তু এখানে চলে আসছে। সে যেটা করতে পারে যে সে এখানে ইনফো দেখতে পারে। ইনফো দেখলে কি হবে, এখানে দেখেন এখানে কিন্তু আপনার ডেটা টাইপটা চলে আসবে। কিন্তু দেখেন এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ফাংশন না, ঠিক আছে? এটা দিয়েও ডেটা টাইপ চেক করা যায়, কিন্তু আপনাকে যেটা বলছে সেটাই করবেন আপনি। যদি এটা করেন আমি আপনাকে মার্ক কাটবো না, আমি আপনাকে 50% মার্ক মিনিমাম দেবই দেবো। বাকি কথাবার্তা বলে যদি মনে হয় যে না কনভিন্সিং, তাহলে আমি আর আপনাকে আরো মার্কস দেবো। মার্কস নিয়ে আশা করি আপনারা আমার দিকে কোনো ওরকম কোনো অসন্তোষ থাকার কথা না, এবারও থাকবে না ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে এই বুঝতে পারলেন কিভাবে কি করতে হবে? এরপর একটু টাস্কগুলো নিয়ে কথা বলি। মেইনলি টাস্ক আমি আপনাদেরকে অলরেডি বলছি কি কি রকমের টাস্ক থাকতে পারে। একদম ইনিশিয়ালি ধরেন আমি আপনাকে বলতে পারি একটা ডেটা সেট লোড করতে, একটা ডেটা সেটকে ইম্পোর্ট, এগুলো করার পরে আমি আপনাকে বলতে পারি এই যে টাস্ক টুতে কি কি দেওয়া যেতে পারে, যেমন শেপ দিতে পারি, কলামের ডেটা টাইপ দেখতে পারি, ইনফো দেখতে বলতে পারি, তারপরে হেড দেখতে বলতে পারি, প্রথম 10টা রো দেখতে বলতে পারি, শেষ 5টা কলাম দেখতে রো দেখতে বলতে পারি, শুধু একটা কলাম দেখতে বলতে পারি যে এই কলামের কি কি আছে না আছে সেটা, ঠিক আছে? এইটা কি বুঝতে পারছেন? জি স্যার। হুম। এই দেখি দাঁড়ান জিজ্ঞাসা করি, নাহলে পরে যদি এক্সামের সময় হচ্ছে যদি বলেন তাহলে কিন্তু আর একসেপ্ট করা হবে না এসব কথাবার্তা। 38 জন জয়েন করছে, তার মানে আরো প্রায় 15 জন মিনিমাম হচ্ছে নাই। মেহেদি, মেহেদি শুনতে পাচ্ছেন আমাকে? স্যার আমি স্যার আজিজ। আজিজ, আমি এটাই তো বলতেছি, মেহেদিটা কে? স্যার আমি আজিজ, স্যার ওই ম্যাকে ঢুকছি তো, অন্য জিম মেলে ঢুকছি স্যার। আপনার ওর নাম কি মেহেদি নাকি? স্যার ডাক নাম বাড়িতে সবাই মেহেদি ডাকে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে এই যে সাজিয়া, বুঝতে পারছেন আমার কথা? সাজিয়া ঘুমাচ্ছে আমি নিশ্চিত। তারপরে আচ্ছা স্যার, লাস্টের কলমের ক্ষেত্রে লাস্টের 5টা কলম বা লাস্টের কি কিভাবে দেখবো স্যার, ওই যে লাস্টের 5টা রো? ধরেন আমি যদি বলি, হ্যাঁ আপনারা এটা ভালো করছেন, আপনারা যদি জানতে মন চায় তাহলে আমাকে বলে দেন। ধরেন আমরা ডিএফ ডট টেল। হুম, ধরেন আমরা চাচ্ছি প্রথম, আমরা হেড শুধুমাত্র যদি হেড দেই তখন আপনাকে প্রথম 5টা রো সে দেখাবে, প্রথম 5টা রো। এই যে দেখেন কিভাবে প্রথম 5টা রো কিভাবে বুঝবে, এই যে ইন্ডেক্সিং দেখবেন তাহলে বুঝতে পারবেন। এখন আমি চাচ্ছি যে না প্রথম 5টা না, আমি চাচ্ছি যে 15টা বা লেটস সে 34টা। তখন আমরা এটা যদি ভিতরে নাম্বারটা দিয়ে দিই তখন সে আমাকে 34টা নাম্বার রো এখানে দিয়ে দিবে। দেখেন এই যে 33, ইন্ডেক্স 33 মানে এখানে টোটাল 34টা আছে। এরপর ধরেন আমরা শেষ দিকে দেখতে চাই যে ডিএফ এর টেল শেষ 5টা রো দেখতে চাই, তখন আমরা কি করব, ডিএফ ডট টেল। এবার যদি 5 কিছু না দিই তাহলে 5টা আসবে, যদি আমরা দেই ফর এক্সাম্পল আমরা যদি দেই 7টা, তখন লাস্ট 7টা রো চলে আসবে। এই যে দেখেন 2400, আমার এখানে টোটাল 2500 ডেটা ছিল, 2500 ডেটার মধ্যে লাস্ট এগুলো চলে আসছে। গেল।
এখানে কিছু টাস্ক হচ্ছে একটু ওলট পালট আছে, এগুলো আমি একটু অর্গানাইজ করে দেওয়ার চেষ্টা করব। যেমন এরপরে কি আসবে, এরপরে আসবে হচ্ছে আপনার এগুলো এগুলো আপাতত দেখি, তারপর আমি বলতেছি, সমস্যা নেই। এইখানে তারপরে কি, যেমন এই যে আমাদের ক্যালকুলেট কি ডাটা ক্লিন করা লাগবে? ডেটা না, কলামে কলামে রিনেম বা ডাটা ক্লিন? হ্যাঁ ওগুলাও থাকবে। ওগুলো আসলে এই যে এই জিনিসটা আমি বলতেছিলাম, এই যে যেমন দেখেন এগুলো হচ্ছে নিচের দিকে দেওয়া, এই কাজগুলো হচ্ছে আগে দিয়ে দিব আমি, ঠিক আছে? সো দেখেন, ক্যালকুলেট দ্য মিন অ্যান্ড ভ্যারিয়েন্স ফর দ্য মিল কস্ট কলাম। এখন এখানে মানে এটা কলামটা এখানে ক্লিয়ারলি মেনশন করে দিচ্ছি, তাই না? মিল কস্ট কলাম, তাই না? এই জিনিসটা মানে আমি আপনাকে নাও দিতে পারি, আমি আপনাকে বলতে পারি যে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ মিল কস্ট। তখন আপনার বুঝতে হবে যে মিল কস্ট কোথায় আছে, কোন কলামে আছে, সেটা আপনাদেরকে নিয়ে এসে তারপর সেই কলামের মিন বের করতে হবে। মিন অ্যান্ড ভ্যারিয়েন্স বের করা খুবই ইজি। এই মিন অ্যান্ড ভ্যারিয়েন্সে কি পার্থক্য হবে আমি আপনাকে বলি, খুবই ইজি। কাউকে হয়তো আমি মিন অ্যান্ড ভ্যারিয়েন্স বের করতে বলবো, কাউকে হয়তো মিডিয়ান অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিভিশন বের করতে বলবো, কাউকে হয়তো আমি মুড, মানে দুইটা করে টাস্ক দেবো, যেহেতু 5 মার্ক, 5 মার্কের জন্য আসলে জাস্ট খুবই সিম্পল হয়ে যায় যদি একটা টাস্ক দেই। কাউকে হয়তো আমি কি বের করতে পারি, বলতে পারি যে ম্যাক্সিমাম কত, মিনিমাম কত। কাউকে আমি বলতে পারি, এগুলো জাস্ট নাম শুনলেই কি আপনার ফাংশন হয়ে যায় না? মিনের জন্য মিন, ভ্যারিয়েন্সের জন্য ভিএআর, এইভাবে না? তারপরে কাউকে হয়তো আমি কোয়ার্টাইলস বের করতে বলতে পারি, এইগুলাই। তারপরে কি, তারপরে হচ্ছে আপনার এই জিনিসগুলো বের করার পরে, আচ্ছা এইগুলো মেবি এগুলো একটু পরে যেতে পারে, আগে কি, যেমন দেখেন কোনো কলামে কোনো মিসিং ভ্যালুজ আছে কিনা, ডেটা সেটে কোনো মিসিং ভ্যালুজ আছে কিনা সেটা আমরা দেখতে পারি, তারপরে সেটা চেক করতে পারি, সেটা এরকম কিছু জিনিস থাকবেই। তারপর কোনো ডুপ্লিকেটেড ভ্যালুজ আছে কিনা, এটা এক একজনকে এক একটা দিতে পারি। বা ধরেন এই যে জিনিসটা এইবার এখানে ফোকাস করা হয় না, সেটা হচ্ছে একটা কলামকে রিনেম করতে বলতে পারি, ঠিক আছে? বা হচ্ছে কোনো ডুপ্লিকেট ভ্যালুটা একবার দেখাবেন? কোনটা, জি স্যার, ডুপ্লিকেট কলামটা একটু একবার দেখান স্যার। আচ্ছা এটার জন্য যেমন ধরেন, আচ্ছা ধরেন আমি একটা ডেটা সেট ডাউনলোড করি, সরকার আমাকে অনেকগুলো ডেটা সেট দিছিল, তাই না? না স্যার, আমি দেই নাই। কে দিছিল তাহলে? উফ, হ্যাঁ ওই ডেটা সেট গুলো কই গেল? এই যে, আচ্ছা এই যে এটা, আমি একটা ডেটা সেট ডাউনলোড করে আপনাদেরকে না হয় দেখাই, তাহলে আপনাদের কোয়েশ্চেন গুলোর অ্যান্সার দিতে আমার একটু সুবিধা হবে। তো ধরা যাক এটা কার জানি না, গ্রুপ 2, এইটা এটা হচ্ছে একটা ডেটা সেট। ওকে, এতটাও র ডেটা সেট আমি দিব না, আমি কিছুটা ঠিকঠাক করে দিব, সমস্যা নাই। আমি আপাতত এই ডেটা সেটটা একটু ডাউনলোড করি, তাহলে এটা একটু রিনেম করে নেই, নাহলে পরে আবার এত বড় জিনিস লিখতে আমার সমস্যা হচ্ছে। আমি কিভাবে রিনেম করে দিব সেটা আমি আপনাকে বলে দিই। যে ধরেন E1, মানে হয়তো ল্যাব ফাইনাল বাইরম কিছু একটা বলতে পারি, E1 সেট, লেটস সে সেট এ ডেটা, শেষ। এখন এটাকে আমরা কপি করলাম বা কাট করলাম, কাট করে এনে আমাদের যে ফোল্ডারটা ছিল সেটা হচ্ছে এই যে 166, এখানে আমরা পেস্ট করে দিলাম। নাও এটা ডেটা সেট এখানে চলে আসার কথা, আমরা এবার এইটা ডেটা সেটটা লোড না করে আমরা হচ্ছে ওইটাই করি, তাহলে আমাদের জন্য ভালো হবে। এখানে আমরা যেটা করতে পারি, ইনভার্টেড কমার ভিতরে আমরা লিখব E1 সেটে ডেটা সেট সিএসভি, রান করলাম, রান করলাম, রান করলাম, ডান। আচ্ছা, এখন এখন দেখেন প্রথমে যেটা আপনাদের কনফিউশন, যে ডুপ্লিকেটেড, ডুপ্লিকেটেড ওকে, সো ডুপ্লিকেটেড ভ্যালুজ আছে কিনা এটা আমরা কিভাবে চেক করব? দেখেন খুবই সিম্পল, আমরা লিখব df ডট ডুপ্লিকেটেড, জাস্ট ডুপ্লিকেটেড লিখে যদি আমরা এটাকে রান করি, তখন দেখেন এখানে আসবে ফলস ফলস, এটাকে জাস্ট অনেকগুলো নাম আসবে, ট্রু ফলস ভ্যালুজ আসবে। সো আমরা একটা মিনিট, হ্যাঁ একটা মিনিট,
সো ডুপ্লিকেটেড দেখার জন্য আমরা যেটা করতে পারি যে আমরা হচ্ছে এখানে এই যে এতটুকু দিলে হবে কি যে কোনো কলাম ডুপ্লিকেটেড থাকলে সেটা এখানে ট্রু চলে আসবে। So এরপর আমরা যেটা করতে পারি আমরা দিব ডট। আমি অবশ্যই এরকম একটা ডেটা সেট এটা যদি আমি দিয়ে দিই তার মানে তখন আমি অবশ্যই একটা ডুপ্লিকেটেড রো দিয়ে দিব যাতে আসে। সো এইটা হবে, দেখেন এখানে কি আসছে 0, তার মানে একটা ডুপ্লিকেটেড ভ্যালুজও নাই। এখন ধরো যে ডুপ্লিকেটেড কোন একটা রো আসছে, আমি না একটু এটাকে একটু ম্যানিপুলেট করে দিই, তাহলে হচ্ছে জিনিসটা হয়ে যাবে, তাই না? এটা হচ্ছে এই যে E1 set1 ডেটা। সো যে কোনো একটা কলাম কপি করে আমি হচ্ছে পরে আবার এটাকে দিয়ে দেই একটা রো, সরি কন্ট্রোল সি, এখানে গিয়ে কন্ট্রোল ভি করলাম। ওকে, এইবার যদি আমরা এটাকে সেভ করি কন্ট্রোল এস, দেন এবার যদি আমরা এইটা জিনিসটাকে আরেকবার একটু রিস্টার্ট করি তাহলে চলে আসার কথা। চলুন রান অন করি। দেখেন এইবার কয়টা চলে আসছে ডুপ্লিকেটেড ভ্যালুজ, একটা চলে আসছে। তার মানে এটা আমরা জানি যে ডুপ্লিকেটেড ভ্যালুজ আছে। এখন এই ডুপ্লিকেটেড ভ্যালু মানে কয়টা আছে এটা আইডেন্টিফাই করে কাজ কিন্তু আপনাদের শেষ না। আপনাদের যেটা করতে হবে আপনাদের স্যার এইটা আরেকবার একটু বলবেন স্যার, যে সাম মানে ডট সাম দেওয়ার পরে তারপর থেকে। আচ্ছা আমি আপনাকে দেখাই, জাস্ট বুঝতে পারবেন। ধরেন আমি ডট সামটা দিলাম না, না দিলে কি হবে, কোনো কলামে যদি ডুপ্লিকেটেড কোনো রোতে যদি ডুপ্লিকেটেড রো থাকে তখন সেখানে ট্রু চলে আসবে, আদারওয়াইজ সব চলে আসবে হচ্ছে ফলস। এই যে 0 ইন্ডেক্স থেকে শুরু হচ্ছে, এখানে টোটাল অনেকগুলো রো ছিল, খেয়াল করে দেখেন এখানে টোটাল কত 24টা রো ছিল, সরি 24টা না, এই যে 53টা রো আছে এর মধ্যে 52টা হচ্ছে আপনার ফলস আসছে, তার মানে এখানে কোনো ডুপ্লিকেটেড রো নাই। শুধুমাত্র 53 অপশন যেটা সেখানে হচ্ছে আপনার ট্রু দেখাচ্ছে, এর মানে কি 53 নাম্বার যে রোটা সেটা ডুপ্লিকেটেড রো। জি স্যার। বুঝতে পারছেন? এখন আমরা এইভাবে দেখাটা আসলে আমাদের জন্য মানে এটা আসলে কোনো ওয়ে না, আমরা জাস্ট দেখবো যে কতগুলো নাম্বার আছে সেটার জন্য। তো সেটার জন্য আমরা কি করব, ডট সাম দিব। ডট সাম দিলে হচ্ছে আপনার ডুপ্লিকেটেড কয়টা আছে সেটা চলে আসবে। এরপর আমাদের কাজটা কি, আমাদের কাজ হচ্ছে ধরা যাক এটাকে আমরা ড্রপ করবো। সো আমরা জাস্ট লিখবো df ডট ড্রপ, দেন এই যে দেখেন একটা ডিএস কোডে কিন্তু একটা সুবিধা, বুঝছেন, আপনারা এক্সামের সম্পর্কে কোনো প্যারাই হবে না, কারণ আপনারা জাস্ট একটু যদি জানেন, অল্প একটু যদি গেস করতে পারেন তখন দেখবেন যে আপনার কাছে ফাংশন চলে আসবে। এন্ড আমি যদি এবার রান করি, দেখেন এবার হচ্ছে এইবার এইবার ডুপ্লিকেটেড কিন্তু ড্রপ করে ফেলছি। এবার যদি আমরা হচ্ছে চেক করি, খেয়াল করে দেখেন এখানে 53টা কলাম ছিল, একটা হচ্ছে চলে গেছে। তারপরে আমরা এটা ধরেন আমরা আবার আগের কোডটা রান করব, df ডট ডুপ্লিকেটেড দিয়ে যদি আমরা চেক করি ডট সামও দেই তখন ঠিক হয়ে যাওয়ার কথা। সরি স্যার ইন প্লেস ট্রু হবে মেবি। ইন প্লেস ট্রু, ইয়েস। আমরা আরেকটা কাজ করতে পারি, এইখানটাতে ইন প্লেস ট্রু দিতে পারি, অথবা আমি আপডেট করি না, এই যে কে বলছেন, মুশফিক বলছেন, চমৎকার। জি স্যার। আমি যদি জাস্ট df ইকুয়ালস df ডট ড্রপ ডুপ্লিকেটস দিয়ে দেই, এটাই ওয়ে, বুঝছেন। ইন প্লেস ট্রু দিলেও হবে, কিন্তু ইন প্লেস ট্রু অনেকগুলো কার্নেলে সাপোর্ট করে না। আমরা যদি দেই, মানে বিশেষ করে আপডেটেড ভার্সনগুলোতে এটা হচ্ছে সাপোর্ট করে না। আমরা যদি দেই ইন প্লেস ইকুয়ালস ট্রু তাইলেও হয়ে যাওয়ার কথা, কিন্তু এটা একটা ওয়ে। আমি সাথে সাথে ওটা একটু লিখে দেখাই, কারণ এই জিনিসগুলো আরেকটা জিনিস আপনাদের একটু বলে নেই, কারণ এই জিনিসগুলো যখন আপনারা বারবার রান করবেন তখন দেখবেন যে এক রকমের এরর আসতেছে, কারণ সে আসলে আর কোনো ডুপ্লিকেটেড রো খুঁজে পাবে না, সেগুলো একবারই রান করতে হবে। আমি কি রকম এরর আসতে পারে সেটাও দেখানোর ট্রাই করি। এটাকে আপাতত কমেন্টের মধ্যে ফেলে রাখি, সরি। এবার যদি আমি এটাকে কমেন্টের মধ্যে ফেলে রাখি তাহলে দেখেন হইলো। এবার যদি আমি এটাকে রান করি এখানে 0 চলে আসছে। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। সো আমার আমার এই 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 সিস্টেমে হচ্ছে এটা এই কার্নেলে এটা সমস্যার কারণে কোনো কোনোটাতে করতে পারে, তখন আপনারা এইভাবে আপডেট করবেন। না আমি এটাই প্রেফার করি, এই যে df ইকুয়ালস জাস্ট ড্রপ ডুপ্লিকেট করে আমরা আবার ডেটা ফ্রেমের মধ্যে ওই ডেটা ফ্রেমটাকে রেখে দিচ্ছি। সো এইটাই হচ্ছে আমি প্রেফার করি। এমন না যে এটা করলে আপনার মার্কস কাটা যাবে, এটা করলেও হবে, কোনো সমস্যা নেই। তাহলে বুঝলাম ডুপ্লিকেটেড ভ্যালুজ বুঝলাম। এখন মিসিং ভ্যালুজ নিয়ে একটু কথা বলি আমি। মিসিং ভ্যালুজের যে ব্যাপারটা, আমরা এটার জন্য আমরা একটা ফাংশন আছে, খুবই সিম্পল ফাংশন, ইজ না ফাংশন। আরেকটা মনে আছে ইজ নাল, সম্ভবত, নট শিওর এটা কাজ করে কিনা। স্যার ইজ না ডট সাম। ইজ, আচ্ছা ইজ না, যেহেতু আমরা ওটা শিখছি আমরা ওটাই দেই, সমস্যা নাই। এটা দিয়ে যদি আমরা দেই, খেয়াল করেন ঠিক আগের মতো পুরো ডেটা ফ্রেমে ট্রু ফলস ট্রু ফলস ট্রু ফলস চলে আসবে। দেখেন এই যে ট্রু ফলস সবগুলোই ফলস, তার মানে কোনো মিসিং, এই যে একটা মিসিং ভ্যালুজ আছে, এখানে একটা মিসিং ভ্যালুজ আছে।
সো এই জিনিসটাই যে আরেকটা মিসিং ভ্যালু আছে, এই জিনিসটা আমরা এইভাবে খুঁজে খুঁজে বের করা এটা একটু টাফ। আমরা যেটা করতে পারি আমরা এখানে সাম দেখবো, ডট সাম, দেন কি হয়ে যাবে এখানে টোটাল কয়টা কলাম ওয়াইজ কয়টা মিসিং ভ্যালুজ আছে সেটা চলে আসবে। যেমন এখানে এই যে আর ইউ কারেন্টলি লিভিং এ ব্যাচেলর লাইফ, এখানে না হাউ লং হ্যাভ ইউ বিন লিভিং অ্যাজ এ ব্যাচেলর, এখানে একটা মিসিং ভ্যালুজ আছে। হাউ মেনি ডেজ ইন এ উইক ইউ মিসড ইউর ব্রেকফাস্ট ইন ইউর ব্যাচেলর লাইফ অ্যান্ড ওয়াই, এখানে দুইটা মিসিং ভ্যালুজ আছে, এগুলো আসবে। আই হ্যাভ লার্ন টু ম্যানেজ মাই ওন ওয়ার্ক, এখানে একটা মিসিং ভ্যালুজ আছে। এখন এখানে একটা কথা আছে, আমি অবভিয়াসলি আমি এতগুলো মিসিং ভ্যালুজ দেবো না এক্সামে। আমি যেটা করব, আমি দুই রকমের মিসিং ভ্যালুজ দেবো, একটা হচ্ছে আপনার ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের জন্য, একটা হচ্ছে নিউমেরিক্যাল ভেরিয়েবলের জন্য, যাতে আমি আপনার এটাও অ্যাসেস করতে পারি যে আপনি মিসিং ভ্যালুজ গুলো হচ্ছে প্রপারলি ফিল করতে পারেন কিনা। তো মিসিং ভ্যালুজ ফিলিং এটা কি আমি দেখাবো এখন, নাকি আপনারা পারেন? না স্যার, দেখান স্যার। দেখালে ভালো হয়। দেখালে ভালো হয় না? ক্লাসটা কিন্তু আমার লম্বা করার ইচ্ছে ছিল না, আমার এমনি তো একটু খারাপ লাগতেছে, অনেক প্রেশার যাচ্ছে আমার উপর দিয়ে। তো 39 জন আছেন, আচ্ছা ঠিক আছে, দেখাই, সমস্যা নেই। তাহলে আমরা যেটা করব, আমরা ধরেন আমরা এখানে একটু ডেটা টাইপগুলো একটু দেখে আসি। সো df ডট ইনফো যদি দেখি, ধরেন রান করলাম, করার পরে এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে কলামগুলোর অনেক বড় বড় নাম, আমি অবভিয়াসলি এরকম দেবো না, আমি ছোট করে দেবো, সমস্যা নেই। আসসালামু আলাইকুম স্যার।